হ্যালো ফ্রেন্ডস, কথা দিয়েছিলাম আমি আসব এবং আপনাদের শেখাবো কিভাবে প্রিন্টিং এর কাজ করতে হয়, কিভাবে শুরু করতে হবে। তাই আজ আপনাদের সামনে চলে এসেছি শুরু থেকে একেবারে শেখাবো বলে। প্রিন্টিং এর কাজ এর আগের দিনও বলেছি, স্ক্রিনের কাজ, মেইনলি স্ক্রিনের কাজ আপনারা কিভাবে শুরু করবেন, কিভাবে নিজে ফ্রেম বাঁধবেন, কিভাবে এক্সপোজ দেবেন, তা আপনাদের হাতে কলমে শেখাবো আমি, লিটন পাল। পরপর দেখতে থাকবেন এবং একেবারে হাতে কলমে শিখবেন কিভাবে স্ক্রিনের ফ্রেম বাঁধতে হয়। তার আগে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে যাতে সাথে সাথে পৌঁছে যায়, তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করুন। আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও গ্যারান্টি দিচ্ছি, আমার চ্যানেল স্টুডিও প্রিন্ট ক্রাফট শুধুমাত্র একটি চ্যানেল নয়, একটি ইনস্টিটিউট। এখানে আপনাদের হাতে কলমে সমস্ত কাজ শেখাবো। বেশি কথা বলবো না, আজকে আপনাদের আমি প্রথমে শেখাবো কিভাবে ফ্রেম বাঁধতে হয়। তার আগে আপনাদের দেখিয়ে দিই স্ক্রিনের কাজ করতে গেলে কি কি লাগবে। প্রথমত স্ক্রিনের কাজ করতে গেলে এরকম ফ্রেম লাগবে আপনাদের। এর আগেও বলেছি কাঠের ফ্রেম হয়, অ্যালুমিনিয়ামের হয়, লোহার ফ্রেম হয়। এই ফ্রেমটা লাগবে। ফ্রেম বাঁধার জন্য কাপড় লাগবে, এটা হচ্ছে সিল্কের কাপড়। এই কাপড় লাগবে, কাপড়ের মেশ অনুযায়ী কাপড়ের নম্বর হয়, সেটা আপনাদের ধাপে ধাপে আমি বলে দেবো। দড়ি লাগবে, এই দড়ি দিয়ে ফ্রেম চারদিকে টাইট করে বাঁধা হয়। এটা গেল ফ্রেমের। এছাড়া স্ক্রিনের কাজ করতে গেলে রিডিউসার লাগবে, বেঞ্জিল লাগবে, সোনাকোট লাগবে, পেরেক লাগবে ফ্রেম বাঁধার জন্য, এক্সপোজ দেওয়ার জন্য ক্রোমোলিন লাগবে, গাম টেপ লাগবে, পাশাপাশি স্কুইজি এবং স্প্যাচুলা। এটা স্প্যাচুলা এবং এগুলি হচ্ছে স্কুইজি। সাইজ অনুযায়ী, কাজের সাইজ অনুযায়ী আমরা বিভিন্ন রকম স্প্যাচুলা ইউজ করি, স্কুইজি ইউজ করি এবং স্প্যাচুলা কালি তোলার জন্য আমরা ব্যবহার করি। তা মোটামুটি এই জিনিসগুলো, পাশাপাশি কালি, বিভিন্ন কালারের কালি। আমরা কালি এই কারণেই বলি, প্রিন্টিং এ কোনো রং হয় না, কালিটার কালার হচ্ছে রং। কিন্তু যেহেতু এটি ছাপার কাজ হয়, ছাপার কাজ বা লেখার কাজে যেহেতু ইউজ হয় তাকে কালি বলে। তা প্রিন্টিং এ এই কালি ইউজ করা হয়। একে কখনোই আপনারা বলবেন না রং, কি রং, কালি। তা যাই হোক, এই মোটামুটি জিনিস আপনাদের স্ক্রিনে প্রিন্টিং এর জন্য লাগবে। এইবার আপনারা ধাপে ধাপে দেখবেন আমি কিভাবে ফ্রেমটি বাঁধি। এই যে ফ্রেমটা বাঁধবো, এই ফ্রেমটা আমি মেনলি বাঁধবো টি শার্ট প্রিন্টিং এর জন্য। এবার টি শার্ট প্রিন্টিং এর জন্য প্রধানত আমরা আমি ইউজ করি 16 নম্বর কাপড়। এটা হচ্ছে 16 নম্বর মেশের কাপড় এবং কাজ ভেদে এর মেশ ইউজ হয়। যখন আপনারা পেপার প্রিন্টিং বা ভালো কাজের জন্য যাবেন তখন 120, 140 বিভিন্ন রকম কাপড় আপনারা ইউজ করতে পারেন এবং তার রেট আলাদা, দাম আলাদা। তা এই কাপড়টা যখন আমি ফ্রেমে বাঁধবো তখন ফ্রেমের মাপ অনুযায়ী কাপড়টা আপনারা কেটে নেবেন। মোটামুটি একটু বাড়তি রেখে ফ্রেমের মাপ অনুযায়ী কাপড়টা কেটে নেবেন। আমার ফ্রেম হচ্ছে 12-15, আমি সেই অনুযায়ী কাপড়টা কেটে নিলাম। 12-15 সাইজ ফ্রেম একটা বাঁধবো, আমি সেই অনুযায়ী কাপড়টা কেটে নিলাম এবং কেটে বাঁধার আগে এই কাপড়টাকে একটু জলে আপনারা ভিজিয়ে নেবেন। এই জলে ভিজিয়ে
তারপর ফ্রেমটি বাঁধবেন। এবার জলে ভেজানোর কারণটা কি? জলে ভেজালে, কারণ আমরা যখন ফ্রেমটা বাঁধবো না, এতে ফ্রেমটাকে টান টান করে বাঁধতে হবে কাপড়টা, এবং কাপড়টা ভেজা থাকলে সেটা আপনার ফ্রেমটা টানতে বা কাপড়টাকে টান টান করে টানতে সুবিধা হবে, স্ট্রেচেবল হবে। ভেজালে কি হবে? কাপড়টা স্ট্রেচেবল হবে এবং তাতে আপনার ফ্রেমটা যখন বাঁধবেন সেটা অনেকটাই টাইট হবে এবং টান টান থাকবে। তা কাপড়টা এইভাবে ফ্রেমের উপর, আরেকটা জিনিস বলি, ফ্রেমটা সবসময় ইউজ করবেন এই সাইড থেকে বাঁধা, অর্থাৎ 12-15 দিক থেকে আপনি বাঁধা শুরু করবেন, মানে এদিকে এসে এন্ড হবে। এই যে ফ্রেমের লাইনটা সেইভাবেই কাটা আছে, এদিকে এসে দড়িটা এন্ড হবে, বাঁধা এন্ড হবে। ফ্রেমের উপর আমি কাপড়টি দিয়ে দিলাম। আমার পেরেক লাগবে, এই হচ্ছে পেরেক। এই পেরেকও বিভিন্ন সাইজের হয়, দুরকম সাইজের হয়, এটা বড় হয়, এটা ছোট হয়। এই পেরেক আমি সাধারণত বড় পেরেকটাই ইউজ করি। তা পেরেক দিয়ে আমি এই যে এটা লাইনটা রয়েছে ফ্রেমের লাইনটা রয়েছে হচ্ছে দড়ি দিয়ে ফ্রেমটাকে যাতে টাইট করে বাঁধা যায়, কারণ ডাইরেক্ট কাপড়ের উপর পেরেক মারলে এই কাপড় ধরবে না। তার জন্য কি করা হচ্ছে, দড়ি দিয়ে পেরেকটাকে গাঁথা হচ্ছে। এই দড়ির উপর পেরেক রেখে আমি এটাকে সেট করছি আস্তে আস্তে, আপনারা দেখুন। এই কাপড়টাকে ভালো করে টেনে নেবেন একদিকে বাঁধা পেরেক দিয়ে আটকানোর পর, এবং পাশাপাশি দড়িটাকেও একটু ভালো করে টেনে নেবেন যাতে চ্যানেলে বসে যায়, ফ্রেমের চ্যানেলে, যাতে দড়ির চ্যানেল যেটা রয়েছে সেই দড়ির চ্যানেলে যাতে বসে যায়। এবং পরপর মোটামুটি 1 ইঞ্চি বাদ দিয়ে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি বাদ দিয়ে আপনারা পেরেক দিয়ে আটকে দেবেন কাপড়টাকে, দড়ির সাথে কাপড়টাকে পেরেক দিয়ে আটকে দেবেন। ফ্রেমটা একদিকে বাঁধা হয়েছে, এবার আমি আরেক দিক আরেক দিক বাঁধার আগে মোটামুটি টেনে নেবেন এবং ঠিক একইভাবে দড়ির চ্যানেলে দড়িটিকে টেনে রেখে নেবেন। আর একই মাপে মোটামুটি 1-1.5 ইঞ্চি গ্যাপ দিয়ে পেরেক দিয়ে কাপড়টিকে দড়ির সাথে ভালো করে রেখে আটকে দিতে হবে। এইভাবে মোটামুটি পেরেক মেরে যেতে হবে, এবং পেরেকটি মারার সময় তোমরা একটু সাবধানে থাকবে যাতে হাতে কোনো কারণে হাতুড়ির বাড়ি বা পেরেকটি যাতে বসে না যায় হাতে। মানে আমি কাজ শুরু করার প্রথম এরকম অবস্থার সম্মুখীন হয়েছিলাম, যেখানে নিজের আঙ্গুলেই হাতুড়ির বাড়ি মেরে দিয়েছি। সুতরাং একটু সাবধানে থাকতে হবে। আমার দুটো সাইড বাঁধা হয়ে গেছে, দুটো সাইড ফ্রেমের বাঁধা হয়ে গেছে। এবার বাকি রয়েছে আরো দুটো সাইড। এই মাঝে মাঝে কি করবেন, মাঝে মাঝে ফ্রেমটা যেহেতু কাপড়টা জলে ভেজানো এবং শুকিয়ে যায়, তার জন্য একটু জলের ছিটা দিয়ে দিতে হবে যাতে কাপড়টা স্ট্রেচেবল থাকে, অর্থাৎ টানা সহজ হয়ে যায়। ভেজা থাকলে কাপড়টা টানতে সুবিধা হবে। এবং এর জন্য এইবার কাপড় ফ্রেম বাঁধার মেইন পার্ট, মানে এটাই হচ্ছে, এই দুটো সাইড বাঁধতে গেলেই একেবারে টান টান করে টানতে হবে, এবং যাতে টান টান থাকে কাপড়টা, তার জন্য যতটা পারবেন ফ্রেমটিকে টেনে বাঁধার চেষ্টা করবেন। এবং তাতে আপনার ছাপা
বা প্রিন্টিং যেটা হবে সেটা অনেক বেটার হবে। এক্ষেত্রে এই যে ফ্রেমের কাপড় টানার একটি যন্ত্র, এটাকে বলা হয় মানে একটা ক্ল্যাম্প। মানে এটি কি হয়, এটি এই কাপড়টিকে ধরে, ভালো করে ধরে, আমি যদি এইভাবে ধরি কাপড়টাকে ধরে, আমার টানতে সুবিধা হবে। এক্ষেত্রে কি হয়, এইভাবে টেনে ধরে কাপড়টাকে বাঁধতে হবে। আমি যেটা হাত দিয়ে টানছিলাম, এটা এই প্লাসের সাহায্যে বা ক্ল্যাম্পের সাহায্যে কাপড়টাকে টেনে ধরতে হবে। এবং এক্ষেত্রে দুজন হলে ভালো হয়, কিন্তু আমি একাই এখানে ফ্রেমটাকে বাঁধবো। কিন্তু আপনারা যখন প্রথম প্রথম বাঁধবেন তখন সাথে একজনকে নিয়ে নেবেন, যাতে আপনাদের এই টানা কাজটা সহজ হয়। এতে কি হয়, ফ্রেমটা অনেক বেশি টাইট হবে। দেখতে পাচ্ছেন কতটা ফ্রেম টানা হয়ে, কাপড়টি টানা হয়েছে, এটা দেখলে বোঝা যাবে। ঠিক একইভাবে এইভাবে ফ্রেমটাকে টেনে টেনে বাঁধতে হবে। মোটামুটি আমি ওটি না ইউজ করি, যেহেতু একা ফ্রেম বাঁধছি, যেহেতু আমি একা একাই হাতে টেনে আমি পরপর বেঁধে যাব, এবং সেটাকে ফলো করলে পরে আপনার মোটামুটি কাজটি শিখে যাবেন। যতটা পারবেন টেনে বাঁধার চেষ্টা করবেন। একটাই কথা, ফ্রেম যত টান হবে, কাপড় যত টান হবে, তত ছাপা ভালো হবে। আর কাপড় ঢিলা হয়ে গেলেই তাতে প্রিন্ট ভালো হবে না, প্রিন্ট কোয়ালিটি কখনোই ভালো হবে না। কারণ প্রিন্টের কোয়ালিটি ডিপেন্ড করে এই কাপড়ের উপর আর ফ্রেম বাঁধার উপর। একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে কখনোই পেরেকটা কাপড়ের উপর না পড়ে যায়। তাতে কি হয়, কাপড়টা ছিঁড়ে যাওয়ার চান্স থাকে। তিনটে পাশ বাঁধা হয়ে আছে। কাপড়টা কতটা টানা হয়েছে তোমরা বন্ধু দেখতেই পাচ্ছ। এইবার হচ্ছে শেষ ধাপ, ফ্রেমের শেষ ধাপ বাঁধার। এটাতে যতটা সম্ভব, তার আগে ফ্রেমটা আবার শুকিয়ে গেছে, এটাকে আমি আবার একটু জলে দিয়েই করে দেবো, জলের ছেটা দিয়ে দেবো। তার কারণ আবারও বলছি, কাপড়টা স্ট্রেচেবল থাকবে, টানলে আরো বাড়বে। এইবার শেষ পর্যায়ে ফ্রেম বাঁধার। এই সাইডে আপনারা যখন বাঁধবেন তখন কাপড়টি নিচের পোর্শনটা যেমনটা আপনারা টেনে বাঁধলেন, এদিকেও ঠিক একইভাবে যতটা পারবেন আপনারা ফ্রেমটিকে, কাপড়টিকে টানার চেষ্টা করবেন এবং দড়িটিকে দড়ির চ্যানেলে রেখে পেরেক মারার এতটা কাপড় টেনে এসছে, এখানে আছে কাপড়। এইভাবে পরপর কাপড়টা যতটা সম্ভব, আপনাদের ক্ষমতার মধ্যে যতটা সম্ভব হাত দিয়ে টেনে এবং দড়িটাকে প্রেসারে রেখে পেরেক বসিয়ে
মোটামুটি হয়ে এসছে, ফ্রেম বাঁধা শেষ পর্যায়ে। এখানে এসে এটাকে লক করে দিতে হবে, এই এক্সট্রা দড়িটাকে এটার উপর বসিয়ে এই দড়িটা যাতে খুলে না যায় তার জন্য লক করে দিতে হবে পেরেক দিয়ে। আমার ফ্রেম বাঁধা কমপ্লিট। এবার কি করতে হবে, এই যে এক্সট্রা দড়ি আর চারপাশে যে এক্সট্রা কাপড়গুলো আছে এটাকে সুন্দর করে কেটে দিতে হবে। এটা প্যালেট নাইফ, এটাকে এই ছুরি অবশ্যই আমাদের দরকার হয় প্রিন্টিং এর কাজে, বিভিন্ন জিনিস কাটার জন্য। এটাকে বলা হয় প্যালেট নাইফ। এই প্যালেট নাইফের সাহায্যে আমি এক্সট্রা দড়িটা কেটে দিলাম। পাশাপাশি এক্সট্রা যে কাপড় আছে সাইডে সেগুলিকে আমি ছেটে দিলাম। হয়ে গেল আমার ফ্রেম বাঁধা। ফ্রেমের আওয়াজ শুনলে পরেই, আপনার কাপড়ের আওয়াজ শুনলে পরেই বুঝতে পারেন ফ্রেমটি কতটা টাইট হয়েছে। এই হলো ফ্রেম বাঁধার পদ্ধতি। এবার আপনারা যদি আমার কাছ থেকে আরো কিছু জানতে চান, ফ্রেমটাকে আরো কিভাবে ভালো বাঁধা যায়, যদি আমার কোনো প্রয়োজন লাগে আপনাদের, যে আমি দাদার কাছে একটু ফোন করে জানতে চাই যে কিভাবে ফ্রেমটাকে আরো ভালোভাবে বাঁধা যায়, কিভাবে মানে কাজটাকে আরো সুন্দরভাবে নিখুঁতভাবে করা যায়, তার জন্য জানতে গেলে আমার ডেসক্রিপশন বক্সে যান। সেখানে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নম্বর, মেল আইডি সমস্ত কিছু পেয়ে যাবেন। দরকার হলে আপনারা আমাকে ফোন পর্যন্ত করতে পারেন এবং আপনাদের আমি বলে দেব কিভাবে কাজটি সহজ হবে এবং কিভাবে সিল্ক স্ক্রিনের কাজটি আপনারা নিজে হাতে শুরু করতে পারবেন, কোনো ইনস্টিটিউটে না গিয়ে, কারো সাহায্য না নিয়ে। আমি বলছি, আপনাদের আমি ভবিষ্যৎ গড়ে দেব। আমি নিজের ভবিষ্যৎ গড়েছি এই প্রিন্টিং এর কাজ করে। আপনারাও গড়তে পারেন এই প্রিন্টিং এর কাজ করেই আপনাদের ভবিষ্যৎ। যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে এবং ফোন এবং মেসেজ দুটোই করতে পারেন। ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনারা আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন তা আপনারা দেখুন এবং আপনারা আপনাদের কাজটিকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সেই সম্পর্কে আমার সাথে আলোচনা করুন। আমি লিটন পাল আপনাদের নিজের হাতে কাজ শেখাবে, নিজের ভবিষ্যৎ আপনারা নিজেরাই তৈরি করবেন, কারো দয়ায় নয়, কারো কাছে অবহেলিত হয়ে নয়। আপনারা নিজে আমার কাছে হাতে ধরে কাজ শিখবেন এবং নিজেরা নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলবেন। নমস্কার।